সবাইকে স্বাগতম অফ ট্র্যাকের পর্দায়। গতকালকে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের যে একটি ম্যাচ হয়েছিল মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে, বাংলাদেশ জিম্বাবুয়ের চতুর্থ টি-20 ম্যাচ। সেখানে বাংলাদেশ 5 রানে জয়লাভ করলেও অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক কিছুই থেকে যায়। লিটন দাসের অফ ফর্ম, বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা সবকিছু মিলিয়ে যেন একটা প্রশ্নবদ্ধ হয়েছিল এই ম্যাচটি। আমি একটু দেখতে চাই বাংলাদেশ যখন প্রথম 11 ওভারে 101 রান করে, সেটা বিনা উইকেটে। অর্থাৎ বাংলাদেশের ওপেনিং জুটিটা গত ম্যাচে খুব ভালোভাবে দেখা যায় যে বাংলাদেশের ওপেনিং জুটিটা একটু ভালোভাবে স্ট্যান্ড করতে পারছে বা একটা বড়সড় জুটি করতে পারছে। আমরা যদি দেখি 101 রান থেকে পরবর্তী 143 রান পর্যন্ত বাংলাদেশের যে 42 রান তুলতে 10 উইকেট হারিয়ে ফেলে। কথা হচ্ছে জিম্বাবুয়ের সাথে যদি বাংলাদেশের এই 42 রান তুলতে 10 উইকেট পড়ে যায়, তাহলে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে যে গ্রুপ পর্বে যে প্রতিপক্ষগুলো আছে, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, এই দুইটা টিম, তাছাড়া আছে নেপাল, সো এদের বিপক্ষে বাংলাদেশ যখন খেলবে তো তখন বাংলাদেশের কি অবস্থাটা হবে একটু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন। জাস্ট নর্মাল একটা সিরিজে বাংলাদেশ 101 রান তুললো বিনা উইকেটে এবং পরবর্তী 42 রান তুলতে বাংলাদেশ তাদের 10টা উইকেট হারিয়ে ফেলে। শুধু একমাত্র তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার ছাড়া কেউ কিন্তু তেমন রান তুলতে পারেনি। তাওহিদ হৃদয় জাস্ট 12 রান তুলেছিল, অর্থাৎ 2 ডিজিটের ঘরে জাস্ট কেবল তিনটা ব্যাটসম্যান পৌঁছাতে পেরেছিল। বাকি সবাই আপনার 1, 2, 5 মানে 1 ডিজিটের ঘর পর্যন্তই ছিল, বাকিরা সবাই আউট হয়ে গেছে। সো এই বিবেচনা করতে গেলে বাংলাদেশের পুরো ব্যাটিং লাইনটা যখন একটা স্ট্রং টিমের বিপক্ষে খেলবে, তখন কিন্তু যে বিপর্যয়টা 100 পরে দেখা গেছে, সেই বিপর্যয়টা কিন্তু 100 আগেই শুরু হতে পারে বা দেখা যেতে পারে। লিটন দাসকে ড্রপ করা হয়েছিল চতুর্থ টি-20তে। মনে হয় আগামীকালকে যে পঞ্চম টি-20 শুরু হবে সকাল 10টায়, সেই টি-20তেও হয়তো লিটন দাসকে একাদশের বাইরে রাখা হবে বা একাদশ আনচেঞ্জ একাদশ নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। তবুও কিছু প্রশ্ন থেকে যায় ওয়ার্ল্ড কাপের জন্য, যেহেতু টি-20 বিশ্বকাপ, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ, তো ওই সমীকরণটা হাতে রেখে কিন্তু বাংলাদেশকে একাদশ সাজাতে হবে। আর পঞ্চম টি-20টা যেহেতু সকাল 10টায় দেওয়া হয়েছে, অর্থাৎ 10টার পর ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশের প্লেয়ারদের পারফরমেন্স দেখেই কিন্তু আগামীকালকে স্কোয়াডটা ঘোষণা করা হবে। তো কেমন হতে পারে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্কোয়াডটা, চলুন আমরা একটু দেখে আসি। বাংলাদেশের প্রবাবল টি-20 ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াডটা সেটা কেমন হতে পারে, আসুন আমরা একটু ধারণা নিয়ে দেখি। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম হাসান সাকিব, লিটন কুমার দাস এবং শেখ মেহেদী হাসান। এই 15 জন ব্যতীত স্ট্যান্ড বাই যদি কোনো 3 জন প্লেয়ারকে দলে রাখা হয়, তাহলে তারা হচ্ছেন পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম এবং আফিফ হোসেন। এখন এখানে এই 15 জন স্ট্যান্ড বাই নিয়ে 18 জন যে প্লেয়ার আছে, সেই প্লেয়ারদের মধ্যে অনেকেই অফ ফর্মে, হ্যাঁ, বা অনেকেই ইনজুরিতে থাকতে পারেন বা ইনজুরি পড়তে পারেন। সো সেই বিবেচনায় বাংলাদেশের এই স্কোয়াডটিকে আপনি না শুধু অনেকেই ভারসাম্যহীন বা ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড বলতে পারেন। তবে আমার মতে এই স্কোয়াডটি নিয়ে বাংলাদেশের অনেক স্ট্রাগল করতে হবে টি-20 বিশ্বকাপে। যদিও বলা যায় না কখন কোন খেলোয়াড় কখন জ্বলে ওঠে, কোন ম্যাচে জ্বলে ওঠে, বা কে কোন ম্যাচে কেমন পারফরমেন্স করে, বিশ্বকাপের আগে কেমন থাকে বা বিশ্বকাপের সময় কেমন থাকে। তো যত সম্ভব এই হচ্ছে বাংলাদেশের 15 জনের স্কোয়াড এবং 3 জনের স্ট্যান্ড বাই।